আসসালামু আলাইকুম দর্শক। আমরা জানি যে ইরাক এবং ইসরায়েলের মধ্যে এখন যুদ্ধটা চরম উত্তেজনা পৌঁছেছে। সেই সাথে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আহ, ইসরায়েল এবার যুদ্ধে ভালো করতেছে, সে যুদ্ধে জিতেছে, ইরানের চেয়ে ভালো করেছে। এখন ইসরায়েলকে এই অবস্থায় যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করা কঠিন হবে এবং তারা বন্ধ করবে না। দর্শক, সেই অবস্থার মধ্যে ইরান যে কাজটা করলো সেটা হচ্ছে যে আপনার মোসাদের 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে এবং এটা ইরানের জন্য কিন্তু অনেক একটা স্বস্তির ব্যাপার। কারণ এই 54 জন গুপ্তচর যদি মোসাদের হয়ে কাজ করে থাকে এবং তারা ইসরায়েলের কাছে যেই গুরুত্বপূর্ণ গোপন তথ্যগুলো পাঠাতো, সেটা কিন্তু এখন ইসরায়েলের কাছে অনেকটা কম প্রেরিত হবে এবং আরও অন্যান্য যারা আছে তাদেরকে যদি এইভাবে তারা ধরতে পারে বা তাদেরকে যদি এইভাবে তারা আটক করতে পারে, তখন কিন্তু এটা ইসরায়েলের জন্য যুদ্ধটা আরও কঠিন হয়ে পড়বে। কারণ তারা যদি সঠিক তথ্য না পায়, তাহলে কিন্তু সঠিকভাবে তারা হামলা চালাতে পারবে না এবং ইরানের দুর্বলতা কোথায় সেটা কিন্তু তারা খুঁজে বের করতে পারবে না। দর্শক, এখানে বলছে যে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশের পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটেছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী এই সংঘাতের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত 54 জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরাক। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক অস্থিরতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শনিবার 21 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 54 জন গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। চিন্তা করে দেখুন যে একটা নিজের দেশের মানুষ হয়ে কীভাবে আমরা অন্যের গুপ্তচর ভিত্তি করি, মানে কতটা নিকৃষ্টতম মনের হইলে, কতটা অর্থ পিচাসী হইলে এই কাজগুলো করা যায়। তো এদেরকে আসলে এমনভাবে শাস্তি দেওয়া উচিত যাতে করে এই দৃশ্য দেখার পরে পৃথিবীর কোনো দেশেই কোনো মানুষ যাতে করে এই অন্য দেশের গুপ্তচর ভিত্তিক এই কাজে অর্থ লোভের জন্য জড়িত না হয়। এবং দেখেন, যদি ইসরায়েলের আরও কয়েকটা আমি জিনিস লক্ষ্য করলাম যে একজন মহিলা, ঠিক আছে, ইহুদি মহিলা, তিনি মুসলিম বেশে হিজাব পরে নামাজ পড়তেন। হ্যাঁ, মুসলিম বেশে তিনি মোসাদের গুপ্তচর ভিত্তিক কাজ করতেন এবং ইনি এমন একজন দুর্দর্শ মহিলা, তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। হ্যাঁ, ইসরায়েলের সাথে তিনি যে কোনো হত্যাকাণ্ড ঘটাতে পারতেন। আসলে এই মোসাদ হচ্ছে এমন একটা সংস্থা, এমন একটা গোয়েন্দা সংস্থা যেটা জাল পুরো পৃথিবীতেই ছড়িয়ে আছে, এটা আমরা জানি। এটা আমরা মোটামুটি যারা রাজনীতি বিষয় কিংবা যারা সাধারণত বহির্বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখি, এটা সবাই জানে যে মোসাদ একটা বড় ধরনের একটা গোয়েন্দা সংস্থা এবং এরা খুবই দুর্ধর্ষ এবং এরা বেশিরভাগ গোয়েন্দা ক্ষেত্রে তারা সফলতা লাভ করেছে। হ্যাঁ, তো সেই মোসাদকে যখন একটা দেশের গুপ্তচর বানিয়ে দেওয়া হয় এবং তার এজেন্টরা যখন একটা দেশের মধ্যে ঘোরাফেরা করে, সো সেই দেশের অবস্থাটা কতটা ভয়ঙ্কর হয় এবং সেই দেশের গোপন তথ্যগুলো কীভাবে পাচার হয় সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। তো আসলে এইভাবে যদি যারা মোসাদের সাথে জড়িত কিংবা যারা এই যুদ্ধ মুহূর্তে ইরানের বিরোধিতা করে তাদেরকে ধরে যদি শাস্তি দেওয়া হয়, এটা শুধু ইরান না, এটা যে কোনো দেশের করা হইলে সেটা মানে বেটার আর কি। এতে কিছু মানুষ অন্তত দমে যাবে। কারণ এই ইরান ইসরায়েল সংঘাতের যে দ্বার প্রান্ত আছে কিংবা শুরুটা আছে, এটা কিন্তু আমরা সবাই জানি যে ইরান শুরু করেনি, এটা শুরু করেছে ইসরায়েল। এবং এটা আমরা জানি যে এটা কী কারণে শুরু হয়েছে সেটাও আমরা জানি। সো এখন কিছু মানুষ আছে যারা এটার বিরোধিতা করবে, এটি স্বাভাবিক, ঠিক আছে। আবার কিছু মানুষ আছে যারা পক্ষপাতিত্ব নেবে, এটি স্বাভাবিক। যারা বিষয়গুলো পরিষ্কারভাবে জানে বা যারা দেশকে ভালোবাসে, তারা অবশ্যই এই ইরানের হামলার পক্ষে তারা পদক্ষেপ নেবে। আর যারা এটার অবস্থানটা বোঝার পরেও অর্থ লোভে কিংবা
দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা হচ্ছে এইসব কাজ করবে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলেন যে কীভাবে মোসাদের 54 জন গুপ্তচরকে ধরেছে। এটা আসলে মোসাদের জন্য অনেক বড় একটা ধাক্কা, ইসরায়েলের জন্য বড় একটা ধাক্কা, এবং ইরানের জন্য অনেক বড় একটা স্বস্তি বলেন আর যাই বলেন না কেন, কিছুটা স্বস্তিতে থাকবে, কারণ এই মানুষগুলো বাইরে থেকে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করত। এখনকার জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।